আজকে আপনাদের সাথে একটা গোপন কথা শেয়ার করব। সেই গোপন কথাটা কি জানেন? সেটা হচ্ছে আমি ফু দিয়ে ঘরের সব কাজ করি। বসে বসে থেকে ফু দেই, তারপরে ঘরের সব কাজ হয়ে যায়। বুঝছেন? তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওতে এটাই দেখাবো যে আসলে ঘরের কি করি, ফু দিয়ে শেষ করি সব কাজ না কীভাবে করি, ম্যাজিক জানি কি জানি সেটাই দেখাবো। আসলে আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই, ঠিক আছে? আমার ঘরের A to Z কাজ আমি একাই করি। আমার বাচ্চার কোনো টিচার নেই, আমার বাচ্চাকে পড়াশোনা করানো সেটাও আমিই করি। তো এই যে দেখেন, ঘরের কাজ শুরু হয়ে গেলো। সকালে উঠে রুটি বানানো, চা বানানো, বাচ্চার নাস্তা, নিজেদের নাস্তা, তারপরে আবার যেহেতু 90% খাবারই ঘরেই তৈরি করি, কেক, পাউরুটি, বিস্কিট, তো বুঝেন যারা বানান তারা তো জানেনই এই কাজগুলো করতে কতটুকু সময় লাগে। তারপর আবার বাচ্চাটা আমার ক্লাস 3-তে পড়ে। তো এইরকম একটা বাচ্চার এতগুলা পড়া, ইংলিশ ভার্সন, স্কুল, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো টিচার থাকে। আমার বাচ্চার কিন্তু কোনো টিচার নেই। A to Z পড়া, এমনকি ড্রয়িংটাও আমিই করাই। আবার মনে করেন বাচ্চার বিভিন্ন রকম আবদার, মা এটা খাবো, মা ওইটা খাবো, সবই কিন্তু পূরণ করার চেষ্টা করি। শুধু তাই না, কাছের মানুষ হয়তো জানেন আমার হচ্ছে আবার সূচিবায়ু আছে। তো আমি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘর বাড়ি টিপটপ রাখার চেষ্টা করি। এমনকি বিছানার চাদরও যদি একটু কুচকে থাকে তাও আমার কাছে অশান্তি লাগে। তো আমি এতটাই নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি আমার ঘরকে। তো শুধু তাই না, আরেকটা বিষয় দেখেন, এই যে কাজগুলো করতেছি, মানে ফু দিয়ে কিন্তু করতেছি, আপনারা কিন্তু দেখতেই পারতেছেন। অবশ্য মনে করেন না যেগুলো আমার হাজব্যান্ড আমাকে এই অপবাদ দিচ্ছে। হাজব্যান্ড অপবাদ দেয় না, সে যথেষ্ট সাপোর্টিভ। মানে খুব কাছের কিছু মানুষই আর কি অপবাদ দেয়, বলে যে কী করি সারাদিন ঘরে এই দুটো থাকি, মানে কি এমন করে ফেলি, এমন অনেকের ধারণা। তো এই যে আসলে এগুলাই করি। এখানে তো আসলে কিছুই দেখানো যায় না, একটা ভিডিওতে তো আর ঘরের সব কাজ দেখানো সম্ভব না। তো এই যে খালি রান্না বাড়াটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এগুলাই করি আর কি সারাদিনে, যে ফু দিচ্ছি, বনরুটি হয়ে যাচ্ছে, ফু দিচ্ছি, চিকেন বন হচ্ছে, কেক হচ্ছে, সব কিছু ফু দিয়ে সেরে ফেলতেছি, বুঝতে পারছেন? আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে, আমার হাজব্যান্ড ব্যবসায়ী। আমার হাজব্যান্ড আবার কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করেছে, সেটাও অনেকে জানেন। তারপরে সে অসুস্থ, তার ব্যবসায় আবার কোনো ম্যানেজার বা ক্যাশিয়ার সেটাও নেই, সেই দায়িত্বটাও আমি পালন করি। তাহলে বুঝেন, সেটাও ফু দিয়েই তাকে করে দিই, তাকে হেল্প সেটাও আমি ফু দিয়েই করি, ম্যাজিকের সাহায্যেই করি। এই যে বাসনগুলো মাজতেছি, ওই যে আমাকে আসা জিন ভূতে মাজা দিয়ে দিতেছে, আমার তো মাজতেই হয় না। আপনারা মাজেন? আপনারা ঘরে কী করেন সারাদিন? যাদের ঘরে হেল্পিং হ্যান্ড নাই বা কোনো হেল্প করার কোনো মানুষ নাই, কোনো কাজের লোক নাই, মানে কেউই নাই, একটু যেটি করে তারা হয়তো বুঝবে, কিন্তু এই যে বাইরের মানুষগুলো বুঝে না, বা কেউই বুঝে, আসলে মেয়েরাই বুঝে না, মানে মেয়েরাই মেয়েদের দুঃখটা বুঝে না। অনেকে মনে করে কি যে আসলে কি করি, এখন যার সংসার যার কাজ সে তো বুঝে আসলে কি করি। সকালবেলা ঘুম থেকে উঠি, সেই রাতে ঘুমাইতে যাই, এর মাঝখানে হয়তো নিজের জন্য 10 মিনিট সময় বের করি না। সারাদিন যে কি করি সেটা মনে করেন যে 100 ভাগের 1 ভাগ হয়তো ভিডিওতে আছে, আর বাকি কিছু তো দেখানো সম্ভব না। তো এরকম ম্যাজিক হয়তো সব মায়েরাই জানে বা সব মহিলারাই জানে, তবে বাহির থেকে খুব বলাটা খুবই সহজ যে আসলে কী করে ফেলি আমরা। তো যারা করে তারাই জানে, আর যারা এত কিছুর পরেও যারা বাহিরে কাজ করে বা চাকরিজীবী, তাদেরকে আসলে মন থেকে স্যালুট জানাই। তারপরেও বলবো, সবার লাইফস্টাইল বা সবার সংসার সমান না, কারো হয়তো বেশি, কারো হয়তো কম। কিন্তু আমি খুঁতখুঁতে হওয়াতে আমার কাজের পরিমাণ এমনি একটু বেশি। আর যা করি সংসারের জন্যই করি, সংসারের মঙ্গলের জন্যই করি, এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তাই যারা কিছু মানে উল্টাপাল্টা মনে করেন তারা আর মনে করেন না, তাদের উদ্দেশ্যেই বলছি আমি ভালো আছি, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি যেন আরও কাজ করার শক্তি পাই, ঘরে বাইরে সব জায়গায় যেন সমানভাবে কাজ করতে পারি। আল্লাহ হাফিজ।